প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি উলুমুল কোরআন ওয়াল হাদিস শিরোনাম আমাদের ফাজিল প্রথম বর্ষ তফসিরুল কোরআন বিষয়ের উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র শিরোনামে রাওয়াইউল বয়ান ফি তাফসিরি আয়াতিল আহকাম এই প্রসঙ্গে আজকে আলোচনা করব। পরীক্ষার মধ্যে যে প্রশ্নের মান হলো 2টি প্রশ্ন হতে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে 20 নম্বরে। প্রতি প্রশ্নের দীর্ঘ উত্তরের জন্য 10 এবং 2টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 5 + 5 = 10, মোট 20 নম্বরে। আজকে শিরোনাম হলো রাওয়াইউল বয়ান ফি তাফসিরে আয়াতিল আহকাম। 20 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্নের উত্তর। তো আজকের বিষয় হলো মদ এবং জুয়া প্রসঙ্গে আল খমরু ওয়াল মাইসির। শিরোনাম হলো তাহরিমুল খমর ওয়াল মাইসির, অর্থাৎ মদ এবং জুয়া হারাম হওয়া প্রসঙ্গে উদ্ধৃত আয়াত সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং আয়াতের অনুবাদ সহ। আমরা একটু খেয়াল করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইথমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনু আল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন। ফাজিল প্রথম বর্ষে উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্রের রাওয়াইউল বয়ান শিরোনামে তাফসিরু আয়াতিল আহকাম এই বিষয়ে আলোচ্য পাঠ সূরা বাকারার এই আয়াত। ইয়াসআলুনাকা অনুবাদ হলো, হে আল্লাহর রসুল, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে, লোকেরা আপনাকে প্রশ্ন করবে। ইয়াসআলুনাকা, লোকেরা আপনাকে প্রশ্ন করবে, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে। আনিল খমরে, মদ প্রসঙ্গে, ওয়াল মাইসির, এবং জুয়া প্রসঙ্গে, অর্থাৎ মদ্যপান এবং জুয়া খেলা প্রসঙ্গে লোকেরা আপনাকে সওয়াল করবে, প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। এই ব্যাপারে আপনার কাছে ফতোয়া জানতে চাইবে। কুল, আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কবীরুন, মদ এবং জুয়া উভয়ের মধ্যে রয়েছে বড় পাপ। ফীহিমা ইসমুন কবীরুন, মদ এবং জুয়া উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের সামান্য উপকারও রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু তার পাপ তার উপকারের চেয়ে বেশি। ওয়া ইসমুহুমা, মদ এবং জুয়ার পাপ, আকবারু বেশি, মিন নাফিহিমা তার উপকারের চেয়ে। ওয়া ইয়াসআলুনাকা, লোকেরা আপনাকে আরো প্রশ্ন করবে, মাযা ইউনফিকুন, তারা কি ব্যয় করবে। কুল, আপনি বলে দিন, আল আফওয়া, তোমাদের পারিবারিক খরচ, বিভিন্ন খরচ যেগুলো তোমাদের প্রয়োজনীয় খরচ, এগুলো বাদে যেগুলো অতিরিক্ত তোমাদের বাঁচবে, অতিরিক্ত তোমাদের থাকবে, সেগুলো থেকে তোমরা খরচ করবে। কাযালিকা, এমনিভাবে, ইউবাইয়িনুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন, বর্ণনা করেন, লাকুম তোমাদের জন্য, আল আয়াত নিদর্শনাবলী, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। তাহলে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের লোকেরা
আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে প্রশ্ন করবে মদ ও জুয়া প্রসঙ্গে। আপনি প্রত্যুত্তরে, আপনি তাদের প্রশ্নের উত্তরে তাদেরকে বলুন যে উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ, তবে মানুষের জন্য এর মধ্যে সামান্য উপকারও রয়েছে, কিন্তু উভয়ের উপকার অপেক্ষা পাপের অংশই বড় এবং বেশি। আর তারা আপনাকে আরো জিজ্ঞেস করবে যে তারা আল্লাহ রাস্তায় কি খরচ করবে, কি ব্যয় করবে। আপনি বলুন যা উদ্বৃত্ত তথা অতিরিক্ত থাকে। এভাবে মহান আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনাবলী বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের ব্যাপারেও তারা প্রশ্ন করবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের ব্যাপারেও তারা জিজ্ঞাসা করবে। ওয়ায়াস আলুনাকা, তারা আপনাকে আরো জিজ্ঞাসা করবে আনিল ইয়াতামা, ইয়েতিমদের প্রসঙ্গে। কুল, আপনি বলে দিন, ইসলাহুন লাহুম খায়রুন, তাদের জন্য কল্যাণ সাধন করাই হলো উত্তম। কুল, আপনি বলে দিন, ইসলাহুন, কল্যাণ সাধন করা, লাহুম, তাদের জন্য, খায়রুন, উত্তম। ওয়াইন তুখালিতুহুম, আর যদি তোমরা তাদের ব্যয়বারের ব্যাপারে তোমাদের নিজেদের সাথে তাদেরকে মিলিয়ে নাও। ওয়াইন তুখালিতুহুম, যদি তোমরা তাদেরকে মিলিয়ে নাও, ফাইখওয়ানুকুম, তাহলে তারা তোমাদের ভাই হিসেবে গণ্য হবে, অর্থাৎ তোমরা মনে করবে তারা তোমাদের ভাই। ওয়াল্লাহু ইয়ালাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল মুফসিদা, কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মিনাল মুসলিহে, এবং কে মীমাংসাকারী। আল্লাহ মঙ্গলকামী এবং অমঙ্গলকামী সম্পর্কে খুব ভালো জানেন। ওয়ালাউ শাআ আল্লাহু, যদি আল্লাহ ইচ্ছা করতেন, আল্লাহ যদি চাইতেন, লাআনাতাকুম, তাহলে তোমাদের উপর অবশ্যই তিনি জটিলতার সৃষ্টি করতে পারতেন, তোমাদেরকে কষ্টে ফেলাতে পারতেন। ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পাক, আজিজুল, মহাপরাক্রমশালী, হাকিমুন, এবং মহাপ্রজ্ঞাম। এই আয়াতে করিমা, এই আয়াতগুলোর তফসির সহ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা জানি এটার মান হলো 20, এটার মান হলো 20। এটা ফাজিল প্রথম বর্ষ, উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্রে রাওয়াইউল বয়ান শিরোনামের তাফসিরু আয়াতিল আহকামের অংশ। প্রথমে আমরা অনুবাদ জেনে নিলাম, এবার আমরা প্রশ্নের উত্তর জানব। অনুবাদটা আমরা আরেকবার দেখি যে, হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে মদ্যপান বা মদ ও জুয়া প্রসঙ্গে জিজ্ঞেস করবে। আপনি বলুন উভয় দিতে রয়েছে মহাপাপ, তবে মানুষের জন্য সামান্য উপকারও রয়েছে, কিন্তু উপকার অপেক্ষা পাপের অংশই বড়। আর তারা আপনাকে জিজ্ঞেস করবে যে তারা আল্লাহর রাস্তায় কি ব্যয় করবে। আপনি বলুন যা অতিরিক্ত থাকে। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনাবলী বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। এভাবে তারা আপনাকে জিজ্ঞাসা করবে দুনিয়া ও আখিরাতের বিষয় সম্পর্কে। তারা আপনাকে জিজ্ঞেস করবে এতিমদের সম্পর্কে। আপনি তাদের বলে দিন যে এতিমদের জন্য কল্যাণ সাধন করাই হলো আল্লাহর দরবারে উত্তম, অর্থাৎ তাদের জন্য কল্যাণ সাধনের উত্তম। আর যদি তোমরা তাদের ব্যয়ভার, তাদের খরচ, তাদের লালন পালনের ব্যয়ভার নিজেদের সাথে মিশিয়ে নাও, তাহলে মনে করবে তারা তোমাদের ভাই। বস্তুত কে কল্যাণকামী, কে অকল্যাণকামী, কে মঙ্গলকামী, কে অমঙ্গলকামী, এই ব্যাপারে কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কে মীমাংসাকারী, এই ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। আর আল্লাহ যদি ইচ্ছা পোষণ করতেন, তাহলে অবশ্যই তোমাদের উপর জটিলতা আরোপ করতে পারতেন, তোমাদের উপর কষ্ট আরোপ করতে পারতেন, তোমাদেরকে কষ্টে ফেলাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সর্বপ্রথম প্রশ্ন আমরা এভাবে জানব, মাহিয়াল খমর, মাহিয়াল খমর ওয়াহাল হিয়া ইসমুল লিকুল্লি মুস্কির। খমর কাকে বলে? খমরের অর্থ কি? প্রত্যেক মুস্কির, কুল্লু শাইইন আসকারা, প্রত্যেক মুস্কির, প্রত্যেক নেশা সৃষ্টিকারী, প্রত্যেক অলস সৃষ্টিকারী, অলসতা দানকারী বস্তু কি খমরের অন্তর্ভুক্ত, বা এগুলোকে কি খমর বলা হয়? এ ব্যাপারে আলোচনা।
খমর মানুষের বিবেক ধ্বংসকারী বস্তুসমূহের অন্যতম। মানুষের মস্তিষ্ক, মানুষের বিবেক, মানুষের ব্রেন ধ্বংসকারী বস্তুসমূহের মধ্যে অন্যতম বস্তু হল খমর। মহান আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এই বিবেকে পৃথিবীর ভারসাম্য রক্ষার ভূমিকা পালন করে। এই বিবেকটাই মানুষকে পৃথিবীর ভারসাম্য রক্ষার ভূমিকা পালন করে। মাদক বা মদ্যপান মানুষের বিবেককে ধ্বংস করে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টির পথ সুগম করে। তাই আল্লাহ তাআলা এই ধ্বংসাত্মক বস্তুকে বিভিন্ন পর্যায়ে হারাম করে দিয়েছেন। যেমন আল্লাহ প্রথমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। প্রথমে এভাবে বলেছে যে এখানে উপকারও রয়েছে, অপকারও রয়েছে, তবে ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, উপকারের চেয়ে অপকার বেশি। আর কতটুকু গিয়ে আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এই আয়াত নাজিল করার আগে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নামাজের দ্বারে কাছে যেও না যে অবস্থায় তোমরা মদ্যপান করো। অর্থাৎ মদ্যপানকারী অবস্থায় তোমরা নামাজের দ্বারে কাছে যেও না। তারপর গিয়ে আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিঃসন্দেহে মদ্যপান, জুয়া খেলা, লটারি, ভাগ্য নির্ধারণ, এই সমস্ত এগুলো সব নাপাক। তোমরা এগুলো হলো শয়তানের কাজ, তোমরা এর থেকে বিরত থাকো। সর্বশেষ গিয়ে আল্লাহ হারাম করতে গিয়ে বলেছেন, হাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখনো এগুলো থেকে সরে দাঁড়াও নাই? এভাবে দাপে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন মদ্যপান হারাম করেছেন। সর্বশেষ কথা হলো, মদ্যপান এটা হারাম একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ একটা বস্তু। তো আমরা আজকে খমর শব্দের অর্থ জানব। এই খমর কি প্রত্যেক মুস্কেরকে বলা হয় সে ব্যাপারে আমরা জানব। খমর এটা আসলে বাবে নাসারা ইয়ানসুরু এর মাসদার, খামারা ইয়াখমুরু খমরা, বাবে নাসারা ইয়ানসুরু মাসদার। এর অনেক অর্থ রয়েছে। যেমন একটি অর্থ হলো আত্মগতিয়াতু, গাত্তা ইউগাত্তি তাকতিয়াতান, অর্থ হলো ডেকে ফেলা, আচ্ছন্ন করে ফেলা, আবরণের মধ্যে নিয়ে আসা। যেমন বলা হয়, খাম্মারতুল এনা আই গাত্তাইতু, আমি পাত্রটিকে ডেকে ফেলেছি। এটা মানুষের বিবেক এর মধ্যে পর্দা ফেলে দে বিদায় এর খমর রাখা হয়েছে। অথবা খমর শব্দের আরেক অর্থ হলো আল ইখফা, গোপন করা, অথবা আল মুখালাতাতু, মিশিয়ে ফেলা। আল্লামা জুজাস নাহাবি বলেন, খমর শব্দের শাব্দিক অর্থ হলো মা সাতারা আলাল আকল, যা বিবেকের উপর পর্দা ফেলিয়ে দেয় তাকে খমর বলা হয়। যেমন বলা হয়, দাখালা ফুলানুন ফি খেমারিন নাস আই ফিল কসিরিল্লাযী ইয়াস্তাতিরু ফিহি। ইমাম ইবনুল আনবারি রহমতুল্লাহ বলেন, খমর শব্দের অর্থ হলো আল মুখালাতাতু, অর্থাৎ এলোমেলো করে ফেলা, খলত মলত করে ফেলা। যেমন বলা হয়, খামারাহুদ্দাউ আই খালাতাহু। খমরের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ নিয়ে আলেমগণ বিভিন্ন মতবিরোধ করেছেন। যেমন আল মুজামুল ওয়াসিদ গ্রন্থকার বলেন, খমর কাকে বলে? আল খমরু হুয়া মা আসকারা মিন আসিরিল ইনাবে ওয়া গায়রি যালিক লিআন্নাহা তুগাত্তিল আকল। আঙ্গুর অথবা আঙ্গুর জাতীয় অন্যান্য ফলের রস যা নেশা সৃষ্টি করে তাকে খমর বলা হয়। আঙ্গুর অথবা অন্যান্য ফলের রস যা নেশা সৃষ্টি করে তাকে খমর বলা হয়, কেননা তা মানুষের বিবেককে ডেকে দেয়। আল্লামা জওহরী রহমতুল্লাহ আলাইহি খমর শব্দের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেছেন, কুল্লু শাইইন ইয়াস্তুরুল আকলা ইউসাম্মা খমরা। প্রত্যেক ওই বস্তু যা বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, ডেকে ফেলে, তাকে খমর বলা হয়। আল্লামা ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি খমরের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, হুয়া আল মুত্তাখিদু মিনাল ইনাবে ওয়াত তমরে, খেজুর এবং আঙ্গুরের রস থেকে যা তৈরি হয় তাকে খমর বলা হয়। হেদায়া গ্রন্থাগার
আল্লামা বুরহানুদ্দিন মুরগানানি রহমতুল্লাহ আলাইহি বলেন, খমর কাকে বলে? খমর বলা হয় আল খমরু হুয়া মা ও তুসিরা মিন মাইল ইনাবে ইজা এস্তাদ্দা ওয়াগাল্লান। আল খমরু হুয়া মা ও তুসিরা মিন মাইল এনাবে ইজা এস্তাদ্দা ওয়াগাল্লা। খমর বলা হয় যা ছিবে বের করা হয়, যা রস বের করা হয় আঙ্গুরের পানি থেকে। যখন এগুলো কঠিন হয়, শক্ত হয়, ভারী হয়, তখন এটা খমর তথা মদে পরিণত হয়। তাকমিলাতু ফাতহিল মুলহিম গ্রন্থ প্রণেতা বলেন, কলা আবু হানিফা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, খমর বলা হয় ইয়ান নসিউ মিন মাইল ইনাবে, আঙ্গুরের পানি থেকে যা নির্যাস বের হয় তাকে খমর বলা হয়। ইমাম আবু ইউসুফ বলেন, আল মদবুহু মিন আসিরিল ইনাবে ও নকিদ তমরে, খেজুর এবং আঙ্গুরের রস থেকে যা পরিপাক করা হয় তাকে বলা হয় খমর। বিশেষজ্ঞগণের উপরিউক্ত উক্তিসমূহের সমন্বয় সাধনে বলা যায়, প্রত্যেক এমন বস্তুকে খমর বলা হয় যা মানুষের মস্তিষ্ককে বিকৃত করে ফেলে, মানুষকে মাতাল করে দেয়, চাই তা আঙ্গুরের রসের মাধ্যমে হোক বা খেজুরের রসের মাধ্যমে হোক কিংবা অন্য কোনো বস্তু থেকে প্রস্তুত করা হোক, তাকে বলা হয় খমর তথা মদ। এখন প্রশ্ন, হাল কুল্লু মুস্কিরিন খবরুন আমলা, প্রত্যেক নেশাজাতীয় বস্তুকে কি খমর বলা হয় না কিনা? প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যকে খমর বলা হয় কিনা? ইমামগণ খমরের সঙ্গে মতভেদ করেছেন। যেমন ইমাম আবু হানিফার মত, ইমাম আজম বলেছেন শুধুমাত্র আঙ্গুরের জুসকৃত রসের সোরাকে খমর বলে, গম ও খেজুরের সোরাকে নাবিদ বলা হয়। প্রত্যেক নেশাজাতীয় বস্তু খমর নয়। হজরত নখঈ, হজরত সৌরি, হজরত ইবনে আবুল লাইলাও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। তাহলে ইমামে আজম আবু হানিফার মতে প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য খমর নয়, বরং খমর হলো আঙ্গুরের জুসকৃত রসের সুরাকে খমর বলা হয়। তবে গম খেজুরের সুরাকে খমর বলা হয় না, শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় নাবিদ। সুতরাং প্রত্যেক নেশাজাতীয় বস্তু খমর নয়। ইমাম ইব্রাহিম নখঈ, ইমাম সুফিয়ান সৌরি, ইমাম আবুল লাইলা, ইমাম আজম আবু হানিফার অভিমতকে গ্রহণ করেছেন, অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। তাদের দলিল কি? আবিধানিক দৃষ্টিকোণে অভিধানে আঙ্গুরের জুসকৃত সোরাকে বা রসের সোরাকে খমর বলে, কাজে অন্যান্য ফল বা বস্তু সোরা খমর হতে পারে না। যেমন আবুল আসওয়াদ আদ-দুয়াইলি, যিনি এলমে নাহুর রচয়িতা, ওনার একটা কবিতা রয়েছে, দা আল খমরা তাশরাবুহা আল গাওয়াতু ফাইন্নানি রাআইতু আখাহা মুগনিয়ান বেমকানিহা ফাইন লা তাকুনহু আও ইয়াকুনহা ফাইন্নাহু আখুহা গাদ্দাতহু উম্মুহু বেলাবানিহা দা আল খমরা তাশরাবুহাল গাওয়াতু ফাইন্নানি রাআইতু আখাহা মুগনিয়ান বেমকানিহা ফাইন লা তাকুনহু আও ইয়াকুনহা ফাইন্নাহু আখুহা গাদ্দাতহু উম্মুহু বেলাবানিহা। উপরোক্ত আল্লামা আবুল আসওয়াদ আদ-দুয়াইলি আল বুসিরি রহমতুল্লাহ আলাইহির কবিতায় খমর দ্বারা আঙ্গুরের রস উদ্দেশ্য করা হয়েছে। আর হাদিসে পাক রয়েছে, হযরত আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনেশওয়ানি ফাকালা লাহু আশারিবতা খামরান ক্বালা লা ক্বালা মা শারিবতুহা মুযু হারামাহাল্লাহ ওয়া রাসূল ক্বাল ফামাদা শারিবতা ক্বালা আল খলিতাই ক্বাল ফাহাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খলিতাই। শরাব পানকারী অন্যান্য ফলের রসকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খমর বলতে রাজি হননি, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেননি। কাজে প্রমাণ হয় যে আঙ্গুর ব্যতীত অন্যান্য সোরা খমর নয়, যেগুলো মিশ্রিত। শুধু আঙ্গুরের জুসকৃত রসের সোরাকে খমর বলা হয়। জমহুরদের অভিমত কি? ইমামে মালিক,
ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ সহকারে জমহুরের অভিমত হলো, সহ সকল জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো প্রত্যেক নেশা জাতীয় বস্তু খমর, ছাই আঙ্গুরের নির্যাসকৃত রস হোক অথবা অন্য কোনো ফলের হোক, ছাইটা আঙ্গুর, খেজুর, জব, অন্যান্য যে কোনো বস্তুরও হোক না কেন, সকল নেশা জাতীয় বস্তুকে খমর বলা হয়। তাদের দলিল কি? অনেক দলিল। কুল্লু মুস্কিরিন খমরুন ও কুল্লু মুস্কিরিন হারাম। যত নেশা জাতীয় দ্রব্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবগুলো হলো খমর, আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। আল খমরু মিন হাতাইনি সাজরাতাইন ওয়া আশারিল করমন নাখলা, এটাও একটা হাদিস। আর একটা হাদিস আছে হুরিমাতিল খমর হিনা হুরিমাত ওয়া মান ইয়াত্তাখিযু মিন খমরিল আনা ইল্লা কলি ওয়া আমাতু খমরিনা আল বুসরু ওয়াত তামর। এভাবে আরও আছে নাজালা তাহরিমুল খমর ইয়মা নাজালা ওয়া হিয়া খামসাতু মিনাল ইনাব ওয়াত তামর ওয়াল হিনতা ওয়াশ শাইয়ি ওয়াদ দাররা ওয়াল খমর মা খামারাল আকল। চাই আঙ্গুর হোক, খেজুর হোক, জব হোক, এভাবে যা কিছু হোক সকলের রস, নির্যাসকৃত রস, যেগুলো জুসকৃত রস, যেগুলো নিজের মস্তিষ্ককে মাতাল করে ফেলে, বিবেককে হারিয়ে দেয়, সবগুলো হলো খমর এবং প্রত্যেক খমর হারাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন ওয়া মুফতারিন, এটাও একটা দলিল, এটা হাদিসে রয়েছে। আর একটা হাদিস হলো ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিনাল এনাবে খমরান ওয়া ইন্না মিনাত তমরে খমরান ওয়া ইন্না মিনাল আসলে খমরান ওয়া ইন্না মিনাল বুররে খমরান ওয়া ইন্না মিনাশ শাইরে খমরান। আঙ্গুরের রস সেটাও মদ, খেজুরের রস সেটাও মদ, মধুর রস সেটাও মদ, গমের নির্যাস সেটাও মদ, জবের নির্যাস সেটাও মদ। তো আবিধানিক দৃষ্টিকোণ থেকে খমরত ডেকে ফেলা, এই জন্য উড়নাকে আরবিতে খেমার বলা হয়। আর নেশা জাতীয় বস্তুকে খমর বলার কারণ হলো তা বিবেক, মস্তিষ্ক, ব্রেনকে ডেকে ফেলে। আর উল্লেখিত প্রকারগুলোর রসও বিবেককে ডেকে ফেলে বিদায় বস্তুগুলোকে খমর বলা হয়। সুতরাং সকল নেশা জাতীয় বস্তু খমর হবে। ইমাম রাজি রহমতুল্লাহ বলেন জমহুরের দলিল অধিক শক্তিশালী, কিয়াসের মোকাবেলায় নির্ভরযোগ্য হাদিস অগ্রাধিকার লাভ করবে, কাজে প্রত্যেক নেশা জাতীয় বস্তুকে খমর বলা হবে। যখন খমর তথা মদ হারাম হয় তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকল নেশা জাতীয় বস্তুকে হারাম মনে করেছিলেন। হাদিস আছে নাহা কুমানি দুবাই ওয়াল মুজাফফাতে, এভাবে চারটা জিনিস, চারটা পাত্র যেগুলোর মধ্যে মদ জমা করে রাখা হতো, এগুলো রাসূল হারাম করে দিয়েছেন। আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন সাহাবায়ে কেরাম, তারা সকল নেশা জাতীয় বস্তুকে হারাম মনে করেছিলেন, কারণ তারা আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এক মজলিসে শরাব বিতরণ করছিলেন। যখন খমর হারামের কথা, মদ হারামের কথা তিনি জানতে পারেন, তখন ওই শরাব ছুঁড়ে মারেন। সেদিন তাদের শরাব আঙ্গুরের রসের তৈরি ছিল না, কাজে প্রমাণ হয় কুল্লু মুস্কিরিন খমর, সকল নেশা জাতীয় বস্তু খমর। সুতরাং ইহ পরকালে মদের ক্ষতিকর দিকগুলো পর্যালোচনা করলে দেখা যায় অধুনা মানব সমাজে অধিকাংশ দাঙ্গা বলেন, হাঙ্গামা বলেন, কলহ বিবাদ বলেন, সবগুলোর সঙ্গে জড়িত থাকে এই সর্বগ্রাসী শয়তানি খোরাক। কাজে ধর্মীয়ভাবে তো বটে, জাগতিক সুখ সমৃদ্ধির অন্তরায় এই মন্দ স্বভাব থেকে মুমিন মুসলমান পুরুষ এবং মহিলাকে বিরত থাকা তাদের জন্য অপরিহার্য কর্তব্য। একটা প্রশ্ন আমরা জানতে পারলাম, প্রশ্নের উত্তর সেটা হলো মাহিয়াল খমর, খমর কাকে বলে, ওয়াহাল হিয়া ইসমুল্লে করলে মুস্কিরিন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যকে কি খমর বলা হয়? এ ব্যাপারে আমরা অভিমত জানলাম। অর্থাৎ যত নেশা জাতীয় দ্রব্য আছে তাকে খমর বলা হয়, যদিও বা খমরের সঙ্গে হলো আঙ্গুরের জুসকৃত রস থেকে যে সোরা তৈরি হয় তাকে খমর বলে। কিন্তু জমহুর উলামা বলেন সকল নেশা জাতীয় বস্তুর রস এটাই হলো খমর এবং এটা হারাম। আরেকটা প্রশ্ন, আরিফিল খমর লুগাতান ওয়া শারআন ওমা হুয়াল ইখতিলাফু ফি বাইইল খমর ওয়া তাখলিলিহা বাইয়্যিন। খমরের আবিধানিক ও শারঈ সংজ্ঞা দাও। খমর বিক্রি করা, তাকলিল করার ব্যাপারে কি মতভেদ রয়েছে বিস্তারিত আলোচনা করা।
কিছুক্ষণ আমরা জানতে পারলাম যে খমর তথা মদ মানুষের বিবেক ধ্বংসকারী বস্তুসমূহের অন্যতম। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মাদক মানুষের বিবেককে ধ্বংস করে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টির পথ সুগম করে, তাই আল্লাহ তাআলা এই ধ্বংসাত্মক বস্তুকে হারাম করে দিয়েছেন। খমরের শাব্দিকতা আমরা জানতে পারলাম, ডেকে ফেলা, পর্দা করা, গোপন করা, মিশিয়ে ফেলা, যেহেতু এটা মানুষের বিবেককে ডেকে দেয়। খাম্মারতুল এনা বলা হয় আই কাত্তাই তুহু। এভাবে খমর শব্দের অনেক অর্থ। পারিভাষিক অর্থ হলো হুয়ামা আসকারা মিন আসিরিল এনাব ওয়াগাইরি দালিক লিআন্নাহা তুগাত্তিল আকল, আঙ্গুর বা অন্যান্য ফলের রস যা নেশা জাতীয় বা নেশা সৃষ্টি করে তাকে খমর বলা হয়, যেহেতু তা মানুষের বিবেককে ডেকে দেয়। প্রশ্ন হলো আল ইখতিলাফু ফি বাইইল খমর, মদ বিক্রির ব্যাপারে মতভেদ। মদ বিক্রি করার হুকুম সম্পর্কে ফিকাহ শাস্ত্র বিজ্ঞানের মাঝে মতভেদ রয়েছে। যেমন ইমামে শাফি, ইমাম মালিক, ইমাম কাজী আয়াস রহমতুল্লাহর মতে যেহেতু মদ পান করা হারাম, সেহেতু তার বেচাকেনাও হারাম, এমনকি তার মূল্য বুক করাও হারাম। দলিল কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আদরাকাতহু হাযিহিল আয়া ওয়া ইনদাহু মিনহা শাইউন ফালা ইয়াশরাব ওয়ালা ইয়াবি। যে ব্যক্তি মদ্যপান হারাম সম্পর্কে আয়াতটা জেনেছে, শুনেছে, পেয়েছে, সে যাতে মদ পান না করে এবং মদ বিক্রি না করে। কৌলুহু আলাইহিস সালাম আইজান রাসূলের একটি বাণী রয়েছে, ইন্নাল্লাযী হুররিমা শুরবুহা হুররিমা বাইউহা। নিঃসন্দেহে ওই সত্তার শপথ যিনি মদকে হারাম করেছেন, তিনি মদের বিক্রিও হারাম করেছেন। অথবা ইন্নাল্লাযী হুররিমা শুরবুহা, নিঃসন্দেহে ওই বস্তু, যে বস্তু পান করা হারাম, হুররিমা বাইউহা, তা বিক্রি করাও হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বস্তু পান করা হারাম, ওই বস্তু বিক্রি করে বিক্রিলব্ধ টাকা মূল্য নেওয়া বা বুক করাও হারাম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাইইন হারামা আলাইহিম সামানাহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন একটা জিনিস আহরণ করা, কোন একটা জিনিস খাওয়া আল্লাহ কোন সম্প্রদায়ের উপর হারাম করে দেন, তখন তার বিক্রি এবং বিক্রিলব্ধ মূল্য নেওয়াও হারাম করে দেন। ইমাম আহমদ ও ইবনে মাজুসুনের অভিমত। ইমাম আহমদ এবং ইবনে মাজুসুন কি বলেন? যেমন আব্দুল মালিক ইবনে মাজুসুনের মতে মাদক দ্রব্যের ব্যবসায় হালাল, তবে উপকার গ্রহণ হালাল নয়। অর্থাৎ ব্যবসা হালাল, কিন্তু তা বুক করা হালাল নয়। ইমাম আবু হানিফা কি বলেছেন? ইমাম আবু হানিফার মতে মুদ্রার বিনিময়ে মদ বিক্রি করা হারাম। টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, মুদ্রার বিনিময়ে মদ বিক্রি করা হারাম। আর যদি কোনো মালের বিনিময়ে হয়, তবে বেচা কেনা ফাসেদ হবে। ফলের বিক্রেতা বিনিময়ে দেয়া মালের মালিক হবে, যেমন কাপড়ের বিনিময়ে মদ বিক্রি করা। ইমাম আজম আবু হানিফা সুন্দর একটা মত প্রকাশ করেছেন। ওনার মত হলো মুদ্রা, টাকা, পয়সার বিনিময়ে মদ বিক্রয় করা হারাম। আর যদি কোনো মালের বিনিময়ে মদ বিক্রি হয়, তাহলে বেচাকেনাটা ফাসদ হবে, তবে বিক্রেতা বিনিময়ে দেওয়া মালের মালিক হবে, যেমন কাপড়ের বিনিময়ে মদ বিক্রি করা। আল ইখতিলাফু ফি তাহলিলিল খমর, মদকে শিরকা বানানোর ব্যাপারে মতভেদ। মদকে শিরকা বানানো জায়েজ কিনা এ বিষয়ে মতভেদ রয়েছে। যেমন ইমাম ত্রয়, সুফিয়ান সৌরির অভিমত। ইমাম ত্রয় মানে ইমামে শাফি, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এবং তাদের সাথে ইমাম সুফিয়ান সৌরির অভিমত রয়েছে। ওরা বলেন মদকে সিরকা বানানো হারাম। তাদের দলিল কি? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এটা হলো নাপাক, এটা শয়তানের কাজ, এটা থেকে তোমরা বিরত থাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ কি? ফামান আদরাকাতহু হাযিহিল আয়া ওয়া ইনদাহু মিনহা শাইউন ফালা ইয়াশরাব ওয়ালা ইয়াবি। কেহ যদি মদ্যপান হারাম প্রসঙ্গে এই আয়াতটা জানে, নাজিল হওয়া প্রসঙ্গে জানে, বা তার কাছে আয়াতের খবর এসেছে, সংবাদ এসেছে, সে যাতে মদ্যপান না করে এবং বিক্রিও না করে। আকলের দলিল এভাবে দেওয়া যায়। আকলের দলিলের মধ্যে আমরা বলতে পারি, শিরকা যদি জায়েজ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিতেন। শিরকা মদ থেকে উৎপন্ন হয়, যেহেতু মদ হারাম সেহেতু শিরকাও হারাম। ইমাম আজম তার অনুসারীদের অভিমত কি? ইমাম আজম আবু হানিফা, তার অনুসারী তথা আউজাই, লাইস, মালিকের এক বর্ণনা অনুযায়ী মদকে শিরকা বানানো জায়েজ, তবে পান করাও জায়েজ।
কেননা চামড়া যেমন দাবাঘাত করলে পবিত্র হয়ে যায়, তদ্রূপ মদকে সিরকা বানালেও তা পরিবর্তন হয়ে যায়। অপরদিকে বস্তুর মৌলিকতা হচ্ছে বৈধতা। শরীয়ত কর্তৃক হারাম করার আগে তা মুবাহ থাকে, যেহেতু শরীয়ত হারাম করেনি সেহেতু তা হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেমাল এদামু আল খিল্লু খায়রু খিল্লুকুম খিল্লু খমরিকুম। এভাবে আল্লাহ নবীর হাদিসে রয়েছে। ইমাম ত্রয় ও সুফিয়ান সৌরির দলিলের প্রত্যুত্তর কি হবে? তাদের পেশকৃত আয়াত ও হাদিসে খমরের উল্লেখ রয়েছে, সিরকার উল্লেখ করা হয়নি। আর খিলকে খমর এর উপর কিয়াস করা ঠিক হবে না, কেননা এত উভয় খিল এবং খমর আলাদা আলাদা বস্তু, অথবা তাদের পেশকৃত নসগুলো তগলিস এর উপর প্রযোজ্য। অবশ্যই আমরা কথা বলতে পারি, মদ মানুষকে মাতাল ও হিংস্র বানিয়ে দেয়। শরীয়ত কর্তৃক যে জিনিস হারাম ঘোষণা করা হয়েছে তার ক্রয় বিক্রয়ও হারাম। সুতরাং মহান আল্লাহ মদ বা নেশাজাতীয় বস্তু গ্রহণ এবং এর ক্রয় বিক্রয় চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিদায় অবশ্যই আমাদের এই কাজ থেকে বিরত থাকতে হবে। আরেকটা প্রশ্ন এভাবে আসতে পারে, মা মানাল খমর লোকাতম বসারান বাইন আরাল ফুকাহা ওয়াল আইম্মাত আল কেরাম ফি হদ্দিল খমর মুফাসসারান। খমরের তথা মদের আবিধানিক ও শরীয়ত কি? খমরের শাস্তির ব্যাপারে ইমাম ও ফুকাহে কেরামের অভিমত বিস্তারিত বর্ণনা করো। খমর তথা মদ এটা মানুষের বিবেককে ধ্বংসকারী বস্তুসমূহের অন্যতম। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এই বিবেকের পৃথিবীর ভারসাম্য রক্ষার ভূমিকা পালন করে। মাদক যেহেতু মানুষের বিবেক ধ্বংস করে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টির পথ সুগম করে, তাই আল্লাহ তাআলা এই ধ্বংসাত্মক বস্তুকে হারাম করে দিয়েছেন। আমরা প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নে জেনেছিলাম যে খমর শব্দের অর্থ ডেকে ফেলা বা আত্মক্তিয়াতু, আল এফাউ গোপন করা, আল মুখালাতাতু মিশিয়ে ফেলা। পারিভাষিক অর্থ জেনেছিলাম আল খমরু হুয়া মা আসকারা মিন আসিরিল ইনাব ওয়া গায়রি যালিক লিআন্নাহা তুগাতিল আকল। আঙ্গুর বা অন্যান্য ফলের রস যা নেশা সৃষ্টি করে তাকে খমর বলে, যেহেতু তা মানুষের বিবেককে ডেকে ফেলে। এখন প্রশ্ন হলো খমরের শাস্তির ব্যাপারে মতভেদ। আল ইখতিলাফু ফি হদ্দিল খমর, মদ পানকারীর দণ্ড নির্ধারণে ফিকা বিশারদগণের মাঝে দুইটি অভিমত পাওয়া যায়। ইমাম শাফি ও আহমদ বিন হাম্বল অভিমত কি? ইমাম শাফি ও আহমদ বিন হাম্বল বলেন, মদ পানকারী সে স্বাধীন ব্যক্তি হলে তাকে আরবাইনা জিলদাতান 40টি বেত্রাঘাত করতে হবে। এটা হলো স্বাধীন ব্যক্তি, যাকে হুর বলা হয়। আর যদি কৃত দাস বা দাসী হয় তাহলে তার নিজ তথা হাফ তথা অর্ধেক, অর্থাৎ 40-এর অর্ধেক 20টি বেত্রাঘাত করতে হবে। তাদের দলিল কি? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদরিবু ফিল খমরি বিন নিআল ওয়াল জারায়ের 40 ওয়া জাল্লাদা আবু বকর 40। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপানের ব্যাপারে জুতা অথবা খেজুরের ডাল অথবা কোনো কিছু দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বেত্রাঘাত করেছেন। অনুরূপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 40টি বেত্রাঘাত করেছেন। আরেকটা দলিল হলো ইন্না আবু বকরের শাওয়ারা সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামবালাকা দরবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশুবিল খমর। হযরত সিদ্দিক আকবর ওনার খেলাফতকালীন সময়ে সাহাবা ইকরাম থেকে পরামর্শ নিয়েছেন যে যারা মদ্যপান করত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি শাস্তি দিয়েছেন। ফাকাদ রাহু বিআরবাইন, তারা হযরত সিদ্দিক আকবরকে বলেছেন যে আমরা দেখেছি নবীর জীবদ্দশা স্বাধীন ব্যক্তি হলে রাসূল মদ্যপানকারীকে 40টি বেত্রাঘাত আর কৃতদাস দাসী হলে 20টি বেত্রাঘাত করেছেন। ইমামে আজম আবু হানিফা মালিক সাহেবানুর অভিমত কি? ইমাম আবু হানিফা মালিক সাহেবানু হাসান বসরি রাহমাতুল্লাহ সহ প্রমুখের অভিমত হলো মদ্যপানকারী যদি স্বাধীন হয় তাহলে 80 বেত্রাঘাত করতে হবে, আর দাস দাসী হলে 40টি বেত্রাঘাত করতে হবে। তাদের দলিল কি? আন উবাইদিল্লাহ ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আন্না আলিয়ান জাল্লাদাহু সামানিনা জালদাতান, রাওয়াহুল বুখারী। হযরত উবাইদিল্লাহ ইবনে আদি থেকে বর্ণিত, তিনি বলছেন হযরতে মওলা আলী শের খুদা তাকে 80টি বেত্রাঘাত করেছেন। আরেকটি দলিল হলো ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাবা রাজুলান বিজরিদাতাইনি 40 জালদাতান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে খেজুরের 2টি ঢাল দিয়ে, 2 ডাল, এক ডালে 40 করে, 2 ডালে 80টি দোররা দিয়েছেন, বেত্রাঘাত করেছেন। তো যারা বলেছেন 40টি স্বাধীনের জন্য আর কৃতদাস দাসের জন্য 20টি বেত্রাঘাত, তাদের দলিল উত্তর হলো কি? তাদের দলিলের উত্তর কি? যে সকল হাদিসে 40টি বেত্রাঘাতের কথা উল্লেখ আছে সেগুলো সত্য, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাথা বিশিষ্ট বেত দ্বারা প্রহার করতেন, তাই 40 বেত সমান 80 বেতের সমান।
অথবা রসুল পাক মহল্লা আবু বকরের যুগে 40 বেত্রাঘাতের কথা মেনে নিলেও আমরা 80 বেত্রাঘাতের কথা এই জন্য বলছি, ইমাম আবু হানিফা এবং আবু হানিফার অনুসারীরা বলতেছেন এই জন্য 80 বেত্রাঘাতের কথা বলছি, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 80 বেত্রাঘাতের উপর সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। পরিশেষে আমরা এই কথা বলবো, মদ পানকারীকে খেজুর গাছের ডাল অথবা তৎসমতুল্য কোনো ডাল দ্বারা প্রহার করতে হবে, এর চেয়ে বেশি কঠোরতা অবলম্বন করা যাবে না। আর এই শাস্তি কার্যকর করতে হবে নেশা দূর হওয়ার পর সুস্থ শরীরে। নেশা অবস্থায় যে শরীর সে অসুস্থ শরীরে নয়। এভাবে আরও কয়েকটি প্রশ্ন থাকতে পারে। আরফিল খমর সুমাবাইন হেকমতা তাহারিমুল খমর ওয়াল মাইসির ফি শরিয়াতিল ইসলামিয়া, মদের সংজ্ঞা কি এবং মদ্যপান ও জুয়া খেলা হারাম করার হেকমত কি সে ব্যাপারে আলোচনা। এই প্রশ্নটা আমরা এভাবে জানতে পারি যে ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হেকমতে, যিনি জ্ঞানী যিনি বিজ্ঞানী তার কাজটা জ্ঞান থেকে খালি নয়। আল্লাহ তাআলার প্রত্যেক কাজ কিন্তু হেকমতপূর্ণ, তিনি যা কিছু করেন তার পিছনেও কোনো না কোনো হেকমত লুকায়িত থাকে। মদ এবং জুয়া এটা যে হারাম সেটা করার পিছনেও গুরুত্বপূর্ণ হেকমত রয়েছে, সেগুলো হলো অসংখ্য পাপ এবং ক্ষতি থেকে বাঁচানো। যেমন মদের ক্ষতিকর বিষয়সমূহ, মদ্যপানকারী পাগলের মতো হয়, তাহলে মদ না পান করলে আর পাগলের মতো সে আচরণ করতে পারবে না, স্বাস্থ্য নষ্ট হয়। আমরা জানি মদ্যপান, সিগারেট ইত্যাদি জিনিস মানুষের স্বাস্থ্য নষ্ট করে ফেলে, স্বাস্থ্য নষ্ট করে ফেলে, হজম শক্তি হ্রাস পায়, এমনকি পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করে। হঠাৎ মৃত্যু, মদ্যপানকারীর রক্ত চলাচল অস্বাভাবিক হয়ে যায়, কখনো কখনো রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে নেশাখোর হঠাৎ মৃত্যুর কোলে ডলে পড়ে। জনৈক জার্মান ডাক্তার বলেন, তোমরা মদের অর্ধেক দোকান বন্ধ করার দায়িত্ব নিলে আমি অর্ধেক মানসিক হাসপাতাল অপ্রয়োজনীয় ঘোষণা করব। কত সুন্দর কথা বলেছেন যে জার্মানি বিজ্ঞানী, জার্মানি ডাক্তার, যে মদের অর্ধেক দোকান যদি তোমরা বন্ধ করে দাও তাহলে আমি মানসিক হাসপাতালের অর্ধেক অপ্রয়োজনীয় ঘোষণা করব। এই সমস্ত কারণে আল্লাহ মদ হারাম করেছেন। মন্দ কাজের মূল হলো মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খমরু উম্মুল খাবায়েস, সকল নোংরা মন্দ খারাপ কাজ বস্তুসমূহের মূল হলো মদ। আর্থিক ক্ষতি, মদ একটি অপচয়। অনেকে মদের অর্থ জোগাড়ে ব্যর্থ হয়ে স্ত্রীও বন্ধক দিয়ে দেয়। জোয়ার ক্ষতিকর দিকসমূহ, মদের নিয়ে জোয়ারও ক্ষতিকর বিভিন্ন দিক রয়েছে। হিংসা বিদ্বেষের সৃষ্টি, জোয়ারিদের মাঝে দ্রুত হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে। জোয়া খেলা অর্থকেন্দ্রিক বিধায় এদেশে অনেক খুনের ঘটনা ঘটেছে। আলস্য প্রবণতা, জোয়া খেলার প্রতি আসক্তির দরুন জোয়ারি অন্যান্য কাজ করতে আগ্রহী হয় না, কাজে সে অলস হয়ে পড়ে। শ্রম বিমুখতার সৃষ্টি, বিনা পরিশ্রমের আশায় জোয়ারি শ্রম বিমুখ হয়ে পড়ে, যে কারণে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের সংসার ধ্বংস। অনেক জোয়ারি জোয়ার নেশায় মত্ত থাকায় পরিবার পরিজনের দায়িত্ব পালন থেকে বিরত থাকে, অনেক সময় অর্থভাবে ঘর পর্যন্ত বিক্রি করে দেয়। এদেশে এমন অনেক ঘটনা ঘটেছে যে জোয়ারি তার জোয়ার টাকার বিনিময়ে আপন স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিয়েছে। অস্থিতিশীলতার সৃষ্টি, জুয়া খেলার কারণে ব্যক্তি ও সমাজ জীবনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। সুতরাং মদ জুয়ার এই সকল ক্ষতিকর দিকের কথা মহান আল্লাহ তাআলা তার বাড়িতে তুলে ধরেছেন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর ওয়াল মাইসার, শয়তান চায় তোমাদের পরস্পরের মাঝে পারস্পরিক শত্রুতা, হিংসা বিদ্বেষ যাতে সে সৃষ্টি করে মদ্যপান এবং জুয়া খেলার মাধ্যমে। ওয়ায়ুসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সে চায় তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে নিতে। ওয়া আনিস সালাত, এবং নামাজ থেকে ফিরিয়ে নিতে। ফাহালান তুমুনতাহুন, তোমরা কি এখনো বিরত হও নাই? সুতরাং মদ জুয়ার ক্ষতিকর দিক বিবেচনা করে ইসলাম তা নিষেধ করে দিয়েছে, ইসলামে তাকে নিষেধ করা হয়েছে। তাই আমাদের এ থেকে অবশ্যই দূরে থাকতে হবে, তাহলে আমাদের সমাজ সুশীল হবে, সমাজে উন্নয়ন আসবে। আজকে বর্তমানে কিশোর সমাজ এই মাদকাসক্ত, ইয়াবা, বিভিন্ন ধরনের দ্রব্য সেবনের কারণে তারা আজকে চরিত্র হনন করছে, ইফটিজিংয়ের মতো এবং খুনের মতো বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত হচ্ছে। সুতরাং ফেরুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমত, আল্লাহ যে এই মদ্যপানকে নিষেধ করেছেন একমাত্র উদ্দেশ্য হলো সমাজের যুব সমাজ এবং কিশোর যাতে আল্লাহর পথে চলে আসে, একত্ববাদ এবং রাসূল পাকের রিসালাতের পয়গামের প্রতি তারা সাড়া দিয়ে
যাতে জান্নাতি হতে পারেন, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রাওয়ায়ুল বয়ানের এই মদ এবং জুয়া হারাম প্রসঙ্গে এই অনুবাদটা জানলাম এবং তার সংশ্লিষ্ট কিছু প্রশ্ন জানলাম। এই রাওয়ায়ুল বয়ানের মান হলো, দুইটি প্রশ্ন থাকবে, দুইটি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে। একটি প্রশ্নের মধ্যে হলো একটা দীর্ঘ তফসির সহ বিস্তারিত, এখানে 10 আর দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন, 5 এবং 5 মিলে 10, মোট 10, 10, 10, 20, উত্তরের 20 মানের এই প্রশ্নখানা। আমরা যাতে এটা আয়ত্ত করতে পারি, আমাদের ছাত্ররা অনলাইন ক্লাসটা আয়ত্ত করে তোমরা এটা মুখস্থ করবে, এটা দেখবে, এটা জানবে, পরীক্ষার মধ্যে যাতে এই প্রশ্নের সঠিকভাবে উত্তর লিখতে পারো, আল্লাহ তোমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম।